আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আল বুশরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে যে বেদাত। আমাদের সমাজে অধিকাংশ লোক, সাধারণ লোক থেকে নিয়ে যারা জ্ঞানী গুণী, যারা শিক্ষিত, লেখাপড়া করেছে, এরকম লোকের মাঝেও একটি বিশেষ সমস্যা রয়েছে, সেটা হলো বেদাতের সংজ্ঞা। বেদাত কাকে বলে, এই বিষয়টা সমাজের অনেক আলেম শ্রেণীর লোক জানে না। এটা খুবই দুঃখের বিষয়। এবং না জানার কারণে আপনি দেখবেন, যখন আপনি বেদাত সম্পর্কে বলবেন, তখন দেখবেন যে অনেক আলেম, অনেক ইমাম সাহেব বলবে যে তাহলে সবই যদি বেদাত হয়, নতুন আবিষ্কার যদি বেদাত হয়, তাহলে ফ্যান বেদাত, মাইক বেদাত, ইয়ারফোন বেদাত, চশমা বেদাত, আরও অনেক বেদাতের কথা বলবে। কিন্তু মূলত তারা আসলে বেদাতের সংজ্ঞাই জানে না। আপনি যদি বেদাতের সংজ্ঞাটা হাদিস থেকে নেন, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। আর সবচাইতে সহজ সংজ্ঞা যেটা, আপনি এই সংজ্ঞাটা মুখস্থ করবেন, তাহলে আপনার চোখের সামনে যত বেদাত পুরুক, মানে যত আমলই চলুক, যত ইসলামের নামে যত বেদাতই হোক, আপনার এই সংজ্ঞাটা যদি জানা থাকে, তাহলে আপনি ধরে ফেলবেন যে এই জিনিসটা বেদাত। একটু লক্ষ্য করুন, দেখেন, ইসলামের নামে বা শরীয়তের নামে নেকির আশায় এমন কাজ আবিষ্কার করা, যেই কাজ বা যেই আমলের অস্তিত্ব ইসলামী শরীয়তে ছিল না, তার নাম বেদাত। আবার শোনেন, শরীয়তের নামে নেকির আশায় ধর্মের মধ্যে এমন আমল তৈরি করা যার অস্তিত্ব ইসলামী শরীয়তে ছিল না, তার নাম হচ্ছে বেদাত। এখন আপনি বলেন, ফ্যান কি শরীয়তের নামে? শরীয়তের নামে না। ফ্যান কি নেকির আশায়? নেকির আশায় না। এটা কি ধর্মের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার? নয়। তাহলে নিঃসন্দেহে এটা বেদাত নয়। তাহলে আপনি বেদাতের সংজ্ঞা না জানার কারণে সমাজ থেকে বেদাত দূর হচ্ছে না। কারণ ইমাম সাহেব তো বেদাতের সংজ্ঞা জানে না। ইমাম সাহেব বলতে যে ফ্যান, মাইক, আরো কত গেলে সবই বেদাত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, এগুলো বেদাত নয়। বরং বেদাতের সংজ্ঞাটা আপনি যখন জানবেন, তখন আপনার সামনে আর কেউ বেদাত করতে পারবে না। আর আমাদের সমাজে যারা বেদাত করে, যে মৌলবীরা, তাদের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা, তাদের যে দাপট, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশে কয়েকজন আছে, আপনারা চিনবেন, অনেকে নাম আমরা বলবো না। দেখবেন যে তাদের ইউটিউব, ফেসবুকে তাদের বক্তব্য শেষ নয়। আহলাদিসদেরকে ওপেন চ্যালেঞ্জ, আহলাদিসরা লামাজাবি, আহলাদিসরা হচ্ছে মূর্খ, তাদের কেতাবের জ্ঞান নেই, এই যে এত বক্তব্য দেয়। এখন দেখেন, এখন তাদের বক্তব্য জিরো, কেউ নাই। আরে দুঃখের বিষয়, আমরা সমাজে পাচ্ছি না তাদেরকে। আর তারা বাহাস বলে মুখে ফেনা তোলে, অথচ এখন আমরা তাদেরকে পাচ্ছি না। তারা নীরব হয়ে গেছে। কেন নীরব হয়ে গেছে? তাদের কি শক্তি কমে গেছে? তাদের কি পাওয়ার কমে গেছে? তাদের কি দাপট কমে গেছে? না, তারা দলিলের কাছে দুর্বল, তারা কোরআন সুন্নাহর কাছে দুর্বল, তারা বেদাত করে, এটা তারা নিজেরাও জানে, যার কারণে তারা দুর্বল হতে বাধ্য হয়েছে। অতএব এই বেদাতকে পুষে রেখে মুসলিম সমাজ কোনোদিন কল্যাণের দিকে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, তার সুন্নাতকে কবর দিয়ে আপনি কোনো ক্রমেই জান্নাত করতে পারবেন না। আগে আপনাকে বেদাত পরিত্যাগ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেদাত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।